কিভাবে ছোটবেলার একটা আতঙ্ক ৯০,০০০ আদিবাসী মহিলার জীবন পরিবর্তনের কারিগর করে তুলল অসমের অনন্যা পাল ডোডমানিকে। অসমের লামডিংয়ে বড় হওয়া অনন্যা ছোট থেকেই দেখতেন কিভাবে আদিবাসীদের ঠকানো হয়, তাই স্কুলে থাকাকালীন ওদের সাহায্য করতে চাইতেন তিনি। ক্লাস 8-এ পড়ার সময় ঘটল সেই ঘটনা যা তার জীবনটাই ওলটপালট করে দিল। So in the meanwhile আমার বাবা একটা নর্থ ইস্টার্ন ভিলেজে কিডন্যাপ হয়ে গেল, and it was very common in the 90s, and he was tortured for several days. Finally he escaped from there, কিন্তু আমার আমার বোনের ভীষণ একটা হেভিলি মেন্টাল ট্রমা হয়ে গেল। মানে অন্য কেউ হলে হয়তো ঘৃণা নিয়ে বড় হতো, কিন্তু অনন্যা একটা প্রশ্ন নিয়ে বেড়ে উঠলেন। ওরা কেন এটা করলো? ওদের জীবনে কি নেই যা থাকলে এমনটা হতো না? উত্তরটা ছিল খাবার আর শিক্ষা। তাই ছোট্ট অনন্যা বিভিন্ন গ্রামে গিয়ে বাচ্চাদের পড়ানো শুরু করেছিলেন। ধীরে ধীরে বিভিন্ন গ্রামে ছোট ছোট শিক্ষা কেন্দ্র গড়ে তোলেন, যেখানে খাওয়া এবং পড়া একসাথেই চলে। মহিলাদের স্যানিটারি প্যাডসের ব্যবহার শেখানো, বিভিন্ন হাতের কাজ শিখিয়ে কর্মসংস্থান করা, এসব কাজ করতে করতেই তিনি ট্রাইবাল কানেক্ট নামে একটি এনজিও তৈরি করেন 2019 সালে। বিভিন্ন গ্রামে 167টি শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছেন স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে। তার কাজ অসম থেকে পশ্চিমবঙ্গ, ওড়িশা হয়ে কর্ণাটক অব্দি ছড়িয়ে পড়েছে। 25 বছরের কর্মজীবনে 40,000 আদিবাসী শিশুকে শিক্ষার আলো দেখিয়েছেন, 90,000 মহিলাকে স্যানিটারি প্যাড ব্যবহার শিখিয়েছেন, 15,000 মানুষ হাতের কাজ শিখে হয়ে উঠেছেন স্বনির্ভর। এই সব কিছু সম্ভব হয়েছে কারণ অনন্যা বিশ্বাস করেন ক্ষমাই পরম ধর্ম। আর সেই বিশ্বাস থেকেই অনন্যা হয়ে উঠেছেন পিছিয়ে পড়া এই আদিবাসী সম্প্রদায়ের মা।